আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? রত্নার সুইট হোমে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ব্লগ। আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। ঈদ যেহেতু খুবই কাছে, তো ঈদের আগে আসলে পুরো বাসাটা একটু পরিষ্কার করা দরকার। তো সেইভাবেই আসলে নেমে পড়েছি কাজে। কারণ হচ্ছে আমি যেহেতু এখন একা আছি বাসায়, তো শ্বশুর-শাশুড়ি তো নাই। তো শাশুড়ি থাকলে হয়তোবা সেও করতো। কিন্তু সে যেহেতু এখন নাই, তো আমাকেই তো করতে হবে। তো ভাবলাম যে হচ্ছে টুকটাক করে একদিনে তো আসলে সব কাজ করা সম্ভব না। আস্তে, আস্তে হচ্ছে আ কাজগুলা গুছিয়ে নিই। এই তো যার কারণে হচ্ছে এই তো ফ্রিজটা আসলে অনেকদিন ধরে ময়লা হয়েছিল। ভাবছিলাম যে এটা হচ্ছে যে একটু পরিষ্কার করব। কিন্তু আসলে সময় করে উঠতে পারি না। বাবু যেহেতু ছোট, আর ওকে নিয়ে কাজ করা একদমই যায় না। তো ও একটু ঘুমিয়েছিল, তো ভাবলাম এই ফাঁকে হচ্ছে ফ্রিজটা পরিষ্কার করি। তো ফ্রিজ পরিষ্কার করতে, করতে কিন্তু আমার ছেলে উঠেও পড়েছে। কারণ মানে ওর ঘুম হচ্ছে খুবই পাতলা। ওকে ঘুম পাড়িয়ে রেখে এসেছি, মনে হয় আধা ঘন্টার মধ্যে উঠে পড়েছে। তো যাই হোক, এদিকে হচ্ছে বাবুকে একটু ওইদিকে বসিয়ে রেখেছি। রেখে হচ্ছে আমি তো ফ্রিজটা পরিষ্কার করে নিচ্ছিলাম। ওইদিকে ওয়াশিং মেশিনটাও পরিষ্কার করে নিয়েছি। ফ্রিজের গায়ে হচ্ছে বেশি ময়লা হয়, কারণ ওটা সবসময় ধরা হয়। তো এই কারণে হচ্ছে মানে গায়ের ময়লাটা তুলতে আমার খুবই কষ্ট হয়েছে। তো তারপরে হচ্ছে ফ্রিজ পরিষ্কার করা শেষ, আর এদিকে হচ্ছে যে পুরা বাসাটা হচ্ছে একটু গুছিয়ে নিচ্ছিলাম ভালো করে ঝাড়ঝুড় দিয়ে। ভাবলাম যে একবারে পরিষ্কার করে নিই। প্রতিদিনই পরিষ্কার করা হয়, কিন্তু একদিন যদি ডিপ ক্লিন করা হয় তাহলে মনে হয় যে এক সপ্তাহ একটু আরামে থাকা যায় আর কি। তো এদিকে আমি কি কাজ করব, আমার ছেলেই হচ্ছে আমার কাজ করে দিচ্ছে। মানে আমার ঘর ঝাড়ু দেওয়া দেখে সে হচ্ছে নিজেই ঘর ঝাড়ু দিচ্ছে। দেখেন, সে নিজেই কিন্তু ঘর ঝাড়ু দিচ্ছে, মানে সেও আমার সঙ্গে কাজ করছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ছেলেটা বড় হয়ে গেছে। যাই হোক, তারপরে তো রুম ঝাড়ু দেওয়া শেষ। তারপরে ভাবলাম পুরা রুমটা মানে পুরো বাসাটা একটু মুছে নিই। তারপরে তো মুছে নিচ্ছি। আর দাঁড়িয়ে মুছলে কি হয়, মানে বাসাটা ভালোভাবে মোছা হয় না। তো আমার বাসায় যেহেতু কোনো খালা নেই কাজের, তো আমাকেই তো করতে হবে। আর এদিকে হচ্ছে আপনাদের ভাইয়া গতকালকে আবার আম নিয়ে এসেছিল, তো ভাবলাম সেগুলো একটু ধুয়ে রাখি। আর আর হচ্ছে আমি কিছু টুকটাক কেনাকাটা করেছি। কী কেনাকাটা করেছি চলেন ভিডিও শেষে দেখাবো। এখন আম ধুয়ে যে ঝুড়িটাতে রাখছি, এই ঝুড়িটাও কিন্তু আমি কিনেছি। এটা আর আপনাদেরকে অন্যভাবে দেখালাম না, মানে এই আম রাখা উদ্দেশ্য করে দেখিয়ে দিলাম। ঝুড়িটা কিন্তু খুব সুন্দর হয়েছে, আমার কাছে খুব পছন্দ হয়েছে আর কি। এটার দামটা নিয়েছিল হচ্ছে 40 টাকা। তো আরএফএলের দোকানে পাবেন আপনারা এরকম অনেক ঝুড়ি আছে, তো আমার কাছে ওইটাই ভালো লাগছিল আর কি। দেখেছেন কি পরিমাণে ফ্রিজের এই যে এই ঢাকনাগুলোতে ময়লা পড়েছে। খুবই ময়লা হয়েছিল আসলে, অনেক দিন যেহেতু পরিষ্কার করা হয় না, তো যার কারণে আসলে এত ময়লা। মাঝে মাঝে যদি পরিষ্কার করা হয় তাহলে কিন্তু আর এত ময়লা হয় না, কিন্তু আমি তো আসলে সময় করে উঠতে পারি না। বাবু যেহেতু অনেক ছোট এখনও, তো এই জন্য আসলে মাসে মাসে একবার আসলে হয় আর কি। তো তারপরে আজকে আর রান্নাবান্না আপনাদেরকে দেখাবো না। রান্নাবান্না করেছি, বাবুকে কোলে নিয়েই করেছি। কি করব বলেন, ও যে আমি যেহেতু বাসায় এখন একা, এজন্য ওকে একবার বসিয়ে রাখি, একবার কোলে নিয়ে এইভাবেই কাজ করতে হয়, কি আর করা। তো তারপরে হচ্ছে তো ফ্রিজের এই ঢাকনাগুলো চলেন পরিষ্কার করা যেহেতু হয়ে গেছে, এগুলা ভিতরে রেখে দিই। রেখে ফ্রিজটা গুছিয়ে রাখি। তারপরে হচ্ছে যে আপনাদের সামনে আবার ফিরে আসছি আর কি। ফ্রিজ গোছানোর পরে এত সুন্দর পরিষ্কার হয়েছে, মানে এটা দেখেই মনটা অনেক ফ্রেশ লাগছে। মনে হচ্ছে কি সুন্দর যে লাগছে। যখনই ফ্রিজ খুলছি তখনই একটা অন্যরকম অনুভূতি হচ্ছে, কারণ পরিষ্কার জিনিস আসলে দেখতে ভালোই লাগে আর কি।
তো তারপরে হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া শেষ। তারপরে ভাবলাম যে কী কী কিনেছে আপনাদেরকে একটু দেখাই। এই যে হাঁড়িটা দেখছেন এটা হচ্ছে মাটির হাঁড়ি। এই অনেক দিন ধরে আসলে আমার ইচ্ছা ছিল যে একটা মাটির হাঁড়ি কিনবো। তো ফাইনালি একটা হাঁড়ি কিনেছি। এর থেকে একটা ছোট দেখছিলাম, সেটার দামও চাচ্ছিল হচ্ছে 300 টাকা, এটা হচ্ছে 300 টাকা। তো সেটার আসলে কি গায়ে একটু ডিজাইন করা ছিল, এই জন্য হয়তো বা 300 টাকা চাচ্ছিল। দাম কমালো না জানেন, একটা টাকাও কম নেয়নি। তো এটা নিয়েছি মূলত হচ্ছে আমি গরুর মাংস রান্না করার জন্য। আমি অনেক ভিডিও দেখেছি যে অনেকে হচ্ছে হাঁড়িতে গরুর মাংস রান্না করে। তো আমি ভাবলাম যে আমি একটা কিনি। তো অনেক দিন ধরে ভাবছিলাম, তো আর কি কিনে আনলাম। তো কেমন হয়েছে এটা অবশ্যই কিন্তু জানাবেন। আর এটা কিভাবে কি করতে হয় আমি কিছুই জানি না, ইউটিউবে ভিডিও দেখে তারপরে হচ্ছে রান্না করব আর কি। আগে যখন ছোট ছিলাম তখন দেখতাম যে হচ্ছে মায়েরা চাচিরা হচ্ছে এরকম মাটির হাঁড়িতে ভাত রান্না করে। তো সেই রকম একটা ফিলিংস আর কি এই মাটির হাঁড়িতে রান্না করার পরে পাবো আর কি, আমি মনে মনে ভাবছি আর কি। তো এই যে তারপরে কিনেছিলাম হচ্ছে 2টা গাছ। একটা হচ্ছে ছোট্ট আমড়া গাছ, এই গাছটা কিন্তু অনেক বড় হবে। এটার দামটা হচ্ছে 150 টাকা করে। তো আমি যেহেতু কাকুর কাছ থেকে নিই, তো এটা দিয়েছি আমি 100 টাকা। আর ওই যে পাশে দেখছেন একটা গাছ, এটার নামটা আমি ঠিক জানি না, কেউ যদি জেনে থাকেন আমাকে অবশ্যই কমেন্টে জানিয়েন। তো ওটা নিয়েছিল হচ্ছে আপনার 100 টাকা। তো ওই গাছটা আসলে আমি দরজার সামনে দেওয়ার জন্য আসলে কিনে আনছি। তো মানে রুমে ঢোকার আগে গাছটা পড়বে সামনে, একটা অন্যরকম ভালো লাগা কাজ করবে, এই জন্য আসলে এটা কেনা। আর আমড়া গাছে 4টা আমড়া ধরেছিল। আমি বাসায় নিয়ে আসার পরে আমার মেয়ে একটা খেয়েছে আর কি। তো যাই হোক, আর এই গাছের পাতাতে হচ্ছে অনেক ময়লা, এটা পরিষ্কার করতে হবে। এখন আর সময় নাই, আগামীকালকে করব ভাবছি। আর একটা টব কিনতে হবে, টব কিনে তারপরে হচ্ছে টবে লাগাবো। এখন আপাতত এভাবেই রেখে দিই। তো চলেন আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিই। আজকের মতো এই ছোট্ট ভিডিওটা এখানে শেষ করছি। বরাবরের মতো আবারও বলছি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন। আজকের মতো বিদায় নিতে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।